রাখার সংগ্রাম আদিবাসী স্বীকৃতি। আদিবাসী ইস্যুটা কোনো এখানকার পার্বত্য চট্টগ্রামের বা বাংলাদেশের কোনো ইস্যু নয়, এটা আন্তর্জাতিক ইস্যু। তাই আজকের দিনে আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরপরেই বিশেষ করে আদিবাসী ফোরাম তথা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে আমরা লাগাতার কিন্তু আমরা দাবি দেওয়া জানিয়ে আসছি আমাদের যেন আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়। আজকের দিনেও আমরা যেহেতু স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে, হয়তো অতি নিকট ভবিষ্যতে হয়তো গণতান্ত্রিক সরকার একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে। এই আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে, আশা থাকবে, আমাদের জোর দাবি থাকবে যে আমরা যাতে সাংবিধানিকভাবে আদিবাসী হিসাবে স্বীকৃতি পাই। যদি এটার কোনো ব্যত্যয় হয়, আমাদেরকে যদি আদিবাসী হিসাবে সাংবিধানিক দাবি স্বীকৃতি দেওয়া না হয়, আগামীতে আমরা কঠোর এবং লাগাতার কর্মসূচির চিন্তা ভাবনা আমরা করছি। সে ব্যাপারে আমরা জনগণকে সংগঠিত করছি। কারণ এটা আশার থেকে যে অনেক কিছু দূরে রয়েছে সেটা আমরা বুঝি। সে উপলব্ধির থেকেই আমরা কি বুঝতে পারি যে আমরা কোথায় গিয়ে দাঁড়াইছি। আজকে আমাদের আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিবসে আমরা বিভিন্ন জায়গা থেকে আদিবাসী একত্রে আমরা র্যালি করি। আমরা চাই আমাদের পাহাড়ি মেয়েগুলা যাতে সুরক্ষিত থাকে, বিভিন্ন নির্যাতনের শিকার যাতে না হয়। এই দিবসের উপলক্ষে আমি সরকারের কাছে একটাই দাবি রাখবো যে আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং আমাদের যে পাহাড়ে নারীদের যে গুম খুন হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে যথাযথ শাস্তি ব্যবস্থা করতে হবে এবং যে আদিবাসীদের যে ভাষা, যে সাংস্কৃতিক যে বইগুলা বের হয়েছে সেই প্রতিষ্ঠানে সেগুলো ভালো করে চর্চা হচ্ছে না। তার কারণ হচ্ছে যথাযথভাবে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই সেখানে, যার কারণে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। এক প্রকার সম্মহীন একটা দেশের কথা বলে যে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল, আজকে আমরা আদিবাসী দিবসটি বঞ্চনা এবং বৈষম্যর মধ্য দিয়ে আমরা পালন করতেছি। যে আমরা পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত আজকে নারী নিপীড়ন নির্যাতন থেকে শুরু করে আজকে এই যে ভূমি থেকে উচ্ছেদ এবং পর্যটন নামে ভূমি দখল, এখানে আমাদের আদিবাসী নারী এবং শিশুদের যে নিরাপত্তাহীনতা, যে আমাদের সামগ্রিকভাবে জীবনযাত্রায় পার্বত্য চট্টগ্রামে আদিবাসী মানুষ আমরা মনে করি আমরা ভালো নেই এবং আমরা বাংলাদেশে বৈষম্য শিকার হচ্ছি। আমরা দাবি জানাই যে সরকার আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিক। অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কমিশন সহ বিভিন্ন ধরনের যে কার্যক্রম আমরা দেখতে পেলাম, আসলে খুব আশান্বিত ছিলাম প্রথমে, কিন্তু জুলাই সনদে যে ইয়েটা দেখলাম এটার মাধ্যমে আমরা খুব হতাশা। আদিবাসীদের বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো নাই, একটা ঘোষণা নাই এবং সংখ্যালঘু সহ আদিবাসীদের এই বিষয়ে আমরা আসলে সারা বাংলাদেশে খুব হতাশ। এই জন্য আমরা চাই আগামীতে যাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আদিবাসীদের যাতে তাদের একটা ঘোষণাপত্র সহ এবং যে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যাতে আমাদের একটা নতুন যে বাংলাদেশের যে একটা সাংবিধানিক স্বীকৃতি সহ এবং এই অধিকারের বিষয়ে আমাদের একটা স্বীকৃতি থাকে, সেই বিষয়ে আমরা জোরালো দাবি জানাচ্ছি। আমি পাহাড়ি হিসেবে পরিচয় দিতে স্বস্তিবোধ করি। পাহাড়ির সাথে আমাদের যে আদিবাসী যে জাতিসত্তা রয়েছে, আমাদের এখানে সার্বভৌম স্বাধীনভাবে চলার মতো সেই সব অধিকার থাকার কথা। বাট আমরা যেভাবে বিগত দিনগুলো অতিবাহিত করছিলাম, দেখা যাচ্ছে বিভিন্ন প্রশাসন থেকে সরকারি বিগত আওয়ামী লীগ সরকার আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্যন্ত আমাদেরকে পরিবর্তন করে ফেললেন। তো আমাদের যে আদিবাসী স্বীকৃতি, আমরা আদিম, সেই হিসেবেই আমরা চাই 3 পার্বত্য এলাকার মধ্যে তথা যেখানে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের মধ্যে রয়েছে আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি নিয়েই আমরা বাসতে চাই।
সুতরাং এইসব আদিবাসীর স্বীকৃতির জন্য আমরা এই বর্তমান বৈষম্য বিরোধী যে সরকার গঠন করেছিলেন, আমরা মনে করতাম একভাবে যখন সরকার গঠনের জন্য পরিচালিত হচ্ছে, আমরা মনে করেছি অনেক কিছু আমাদের জন্য নিরপেক্ষতার ভিত্তিতে আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতিটা প্রদান করবে। বর্তমানে দেখা যাচ্ছে আসলেই যখন এই আদিবাসী স্বীকৃতির জন্য যেটি দেখেছিলাম সেই সব আশা বর্তমানে কার্যকর পদক্ষেপ আসলে গ্রহণ করা হচ্ছে না।